আমি তোমাদেরকে কালকে বলেছিলাম না আর লাগবে না 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার, এখন কিন্তু 500টা সাবস্ক্রাইবারে কিন্তু ইউটিউব মনিটাইজেশন দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তোমাদের অনেকেরই একটা প্রশ্ন থাকে যে শর্ট ভিডিও চ্যানেল কি মনিটাইজ হয়? তুমি বলো তো, শর্ট ভিডিও চ্যানেল কি মনিটাইজ হয়? অবশ্যই মনিটাইজ। হ্যাঁ, শর্ট ভিডিও থেকে কি মনিটাইজ ইউটিউব দেয়? ইউটিউব থেকে কি পাওয়া যায়? ইউটিউব থেকে পাওয়া যায় শর্ট ভিডিও করে। কি করে পাওয়া যায়? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকেও চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে যে দিদিভাইয়ের সাথে তোমাদের পরিচয় করাবো, দিদিভাই দুটো চ্যানেল মনিটাইজ করেছে, একটা 3 মাসে, একটা 1.5 মাসে। তো এই 3 মাস এবং 1.5 মাসে কিভাবে একটা ডান্স চ্যানেল মনিটাইজ হয়, আজকে এই তার জার্নিটা তুলে ধরবো এই ভিডিওর মধ্যে। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এবং তোমরা অনেক কিছু শিখতে পারবে। তোমরা যারা নতুন ইউটিউবে চ্যানেল খুলছো, শর্ট ভিডিও চ্যানেল খুলছো, কিভাবে ভাবছো মনিটাইজ করবে। তো তার আগে বলি যে দিদিভাইয়ের এই চ্যানেলটা কি প্রথম চ্যানেল? না, আমার আগেও চ্যানেল ছিল। সেই চ্যানেলটা কতদিন কাজ করেছো? 2 বছর। সেই চ্যানেলটা 2 বছর কাজ করেছে, সেই চ্যানেলটা কোনো সাকসেস হয়নি, কিন্তু এই চ্যানেল দুটোয় 3 মাস একটা 1.5 মাস একটা মনিটাইজ অন করতে এলো। তো কিভাবে এটা পসিবল হলো সবার আগে তুমি বলো। তো আমি দিদিভাইয়ের ভিডিও দেখতাম, তো ভিডিও দেখে চ্যানেল খুলেছিলাম। যখন চ্যানেল খুলবো তখনও এখানে আসবো ভেবেছিলাম, কিন্তু অনেক দূরে থাকি। কোথায় বাড়ি তুমি সেটা বলে দাও। আমার চন্দ্রকোনায় বাড়ি, টাউন চন্দ্রকোনা, থাকি ছত্তিশগড়ে, পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর থাকে ছত্তিশগড়ে। সেখান থেকে আসছি এখানে দিদিভাইয়ের কাছে মনিটাইজেশন করব, চ্যানেল সেটিং এসইও করব। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আমি তোমাকে জাস্ট জিজ্ঞাসা করি যে তুমি ওই চ্যানেলটাতে কি এমন ভুল করেছিলে যেটা এই চ্যানেলে করোনি এবং তার জন্য তোমার চ্যানেলটা মনিটাইজ হলো এত তাড়াতাড়ি, সেটা বলো। তখন রোজ ভিডিও দিতাম না, যে রোজ ভিডিও দিতে হয় সেটা জানতাম না। যখন তখন ভিডিও বানিয়ে ছেড়ে দিতাম, তাহলে লোকের ফোন থেকে সাবস্ক্রাইবার করতাম, সার্চ করে ভিডিও দেখতাম, লাইক করতাম লোকের ভিডিও। আর এই ফোনে এই যে এই চ্যানেল দুটো, এখন এই যে তুমি ফোন নতুন কিনেছো, সেই ফোনটাতে বা সেই চ্যানেলগুলোতে তুমি কিভাবে কাজ করছো? এখন কিভাবে তুমি ভিডিও আপলোড করো? দিনে কটা ভিডিও আপলোড করো? দিনে আমি 6টা ভিডিও আপলোড করি। তো 8টার সময়, 2টোর সময়, 5টার সময়, এরকম টাইম মেনটেন। তো সেইটা কি ডিরেক্ট পাবলিক করো না আনলিস্টেড করো না শিডিউল করো? শিডিউল করে আপলোড করো, এইটাই মেন তুমি একটা রেজাল্ট পেয়েছো, তাই তো? হ্যাঁ, দিদিভাইয়ের ভিডিও দেখেছিলাম, তো দেখেই আমি ওইভাবে আপলোড করি, তো তারপর থেকে সাকসেস পাই। তো এই হচ্ছে কাহিনী, যেটা হচ্ছে যে শিডিউল। এই শিডিউলের গুরুত্ব কি সেটা আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো, যে তোমরাও তোমাদের ভিডিওটা সঠিকভাবে কিভাবে আপলোড করবে এবং কিভাবে তোমরা তোমাদের চ্যানেল খুব সহজে মনিটাইজ করবে। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। সবার আগে দিদিভাইয়ের নামটা বলে দাও, তুমি তোমার নাম বলো। আমার নাম শ্রাবণী। শ্রাবণী। তো এখানে দেখো দিদিভাইয়ের একটা চ্যানেল আমি দেখাচ্ছি, যে চ্যানেলটার নাম হচ্ছে শ্রাবণী ধারা অফিসিয়াল। এই চ্যানেলটা 1.5 মাসে মনিটাইজ হবে। এই চ্যানেলটায় দেখো অলরেডি কিন্তু হাফ মনিটাইজ এসছে। আর একটা চ্যানেল আমি অলরেডি ফুল মনিটাইজ এক্ষুনি করলাম, সেই চ্যানেলের নামটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তো চলো আমি ইউটিউবে চলে যাচ্ছি। ইউটিউবে গিয়ে এইখানে দেখো এই যে এই চ্যানেলটা, ঠিক আছে, শ্রাবণী অফিসিয়াল। শ্রাবণী অফিসিয়াল চ্যানেলে বর্তমানে 655টা মাত্র ভিডিও দিয়েছে এবং চ্যানেলে 9000 প্লাস সাবস্ক্রাইবার, 9240 সামথিং সাবস্ক্রাইবার হতে যায়। এবং এই চ্যানেলটা আমি এক্ষুনি বসে মনিটাইজ করলাম, ফুল মনিটাইজ করলাম। এই চ্যানেলটায় বর্তমানে দিদিভাই 3 মাস কাজ করেছে, ঠিক আছে, এখনও কাজ করছে। নভেম্বর মাসে খুলেছে, নভেম্বরের 8 তারিখে খুলেছে, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মাত্র 3 মাসে চ্যানেল মনিটাইজ করলো। এবং এই যে আরও একটা চ্যানেল যেটা তোমাদের দেখাই, যেটা শ্রাবণী ধারা অফিসিয়াল। শ্রাবণী ধারা অফিসিয়াল এই চ্যানেলটা 24শে ডিসেম্বর খুলেছে, ঠিক আছে, 24শে ডিসেম্বর যদি হয় তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মাত্র 1.5 মাস। 1.5 মাসের মধ্যে কিন্তু এই চ্যানেলটা মনিটাইজ আজকে করতে এলো এবং কিভাবে কাজ করেছে, কিভাবে ভিডিও আপলোড করেছে সেটাই তোমাদের আগে দেখিয়ে দিই। তো তার আগে বন্ধুরা, যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর এই দিদিভাই যেরকম এসছেন অনেক দূর থেকে, তোমরাও যারা যারা অনেক দূর থেকে আসতে চাও, আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। হোয়াটসঅ্যাপে অবশ্যই তোমাদের রেসপন্স করবো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার আমাকে একটু সময় দিও। এবং যারা অনেক দূরে থাকো, যেমন দিদিভাই এসেছেন ধরো মধ্যপ্রদেশ থেকে, ঠিক আছে, ছত্তিশগড় মধ্যপ্রদেশ থেকে এসেছেন, তো সেখানে তোমরাও যদি আসতে চাও তোমরা আসতে পারো আমার সাথে কন্ট্যাক্ট করে। এবং যদি আসতে না পারো তারাও কিন্তু অনলাইনের মাধ্যমে তোমরা চ্যানেলে সেটিং, এসইও চ্যানেলে, মনিটাইজেশন চ্যানেলে যা যা আদার্স টেকনিক্যাল প্রবলেম আছে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, আমরা অনলাইনের মাধ্যমে কিন্তু সলভ করে দিয়ে থাকি, ঠিক আছে। চলো ভিডিওটা শুরু করা যাক। এখানে দেখো দিদিভাইয়ের চ্যানেলে আমি বর্তমানে যে ভিডিওগুলো আপলোড করছে, সেই ভিডিওগুলো কিভাবে আপলোড করছে সেটাই আমি দেখাচ্ছি। তো চলো আমি এখানে একটা ভিডিও চালিয়ে আগে দেখিয়ে নিই, দেখে নাও। তোমার এই যে এই ভিডিওটা, এখানে তুমি পপুলার ভিডিও দেখি তোমার কোনটা ভাইরাল গেছে। তো তোমার পপুলার ভিডিও এইটা ভাইরাল গেছে, দেখি। তোমার ছেলেও ভিডিও করে তোমার সাথে? আচ্ছা, ওকে, সব ভিডিওতে হ্যাঁ ব্যায়াম করে আর আমি ডান্স করি। আচ্ছা, দারুণ দারুণ হচ্ছে। জাস্ট দেখো তোমরা।
অ্যাকচুয়ালি নতুনত্ব হচ্ছে দিদিভাইয়ের চ্যানেলে এইটাই, তোমার তোমার আই ক্যাচিং কিন্তু তোমার ছেলে, তুমি কিন্তু নও, কারণ ডান্স অনেকেই করে, তোমার ছেলেকে দেখেই কিন্তু সাবস্ক্রাইবার বেশি হয়েছে। হ্যাঁ এটা ঠিক আছে, এটা মানো না মানো মানতেই হবে। হ্যাঁ ছেলের জন্যই উঠেছে। তো একদম ডান্সের সাথে সাথে ও যে এই জিনিসগুলো করছে এটাই কিন্তু মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। ঠিক আছে, তো আমি এটাই সবসময় বলি যে নতুনত্ব কিছু করার চেষ্টা করো। দিদিভাই যদি নর্মালি ডান্স করতো এবং ওনার ছেলে যে আছে সে তাকে দিয়ে নর্মাল ডান্স করাতো, তাহলে কিন্তু মানুষ আই ক্যাচিং হতো না, মানুষের কিন্তু দৃষ্টি আকর্ষণটা করতো না এই ভিডিওটা। তো যার জন্যই কিন্তু দিদিভাই এত তাড়াতাড়ি সাকসেস পেয়েছে। কিন্তু এর থেকেও বড় কথা হচ্ছে চ্যানেলে প্রপারভাবে কাজ করতে হবে। কিভাবে ভিডিও আপলোড করেছে দেখো, এখানে আমি জাস্ট এই গানটায় তোমাদের সিলেক্ট করে দেখাচ্ছি। এই যে এই গানটা দেখো, এখানে এই গানটা দেখো, এখানটা দেখাচ্ছি, এইটা ক্লিক করছি। এখানে দেখো যে ভিডিওগুলো আপলোড করা আছে এই শর্টে, এই রিলসটায়, এই গানে যে ভিডিওগুলো আপলোড করা আছে তাদের কিন্তু মোটামুটি ভালো ভিউজ এসছে, বুঝতে পারছো? 1 মিলিয়ন 31,000 প্রত্যেকের কিন্তু ভালো ভিউজ এসছে। তাহলে তোমাকে এই গানটা সিলেকশন করতেই হবে। এবং সেম কিন্তু এখানে দেখো হ্যাশট্যাগও কিন্তু সেম দিয়েছে। ঠিক আছে, হ্যাশট্যাগ যা যা দিয়েছে সেম দিয়েছে, কিছু হ্যাশট্যাগ এদিক ওদিক ঘুরিয়ে গাড়িয়ে দিয়েছে। ঠিক আছে, এবার কিভাবে আপলোড করেছে, একটা ফোন থেকে ভিডিও শ্যুট করেছে, আরেকটা ফোন থেকে ভিডিও আপলোড করেছে। ঠিক আছে, এইবারে ভিডিও যে আরেকটা ফোন থেকে শ্যুট করবে, একটা ফোন থেকে এডিট করবে, এটাতে অনেকে কমপ্লিকেটেড হয়েছে। তোমাদের যাদের কাছে ফোন থাকে না, একটাই ফোনে তোমরা ভিডিও আপলোড করো, তারা কিন্তু এর পরের ভিডিওটা দেখো। নেক্সট দিন আমি যে ভিডিওটা আনছি কিভাবে তোমরা তোমাদের ইউটিউবেরই ড্রাফট করে রাখবে, সেটা আমি ওই ভিডিওতে দেখাবো। তো কি করতে হবে, দিদিভাই যেহেতু দেখো এখানে অন্য একটা ফোন থেকে যখন ভিডিও শ্যুট করবে না, এখানে কালার গ্রেডিং তোমরা বুঝতে পারছো, এখানে কালার গ্রেডিংটা কত সুন্দর করেছে, এডিট করে প্রপারভাবে তুমি একদম আপলোড করো। এবং তোমরা যখন শিডিউল করবে, যে শিডিউল করার ব্যাপারটা আমি এখানে দেখিয়ে দিই। ধরো সাপোজ আমি এখানে একটা ভিডিও আপলোড করব। ঠিক আছে, তো চলো আমি এখানে এই ভিডিওটাই আপলোড করব। তো দেখে নাও, এখানে আমি এই ভিডিওটাই আপলোড করব। ঠিক আছে, তো এখানে আমি এটাতে গান দিয়ে দিই। তো চলো একটুখানি আমি শ্যুট করে নিলাম, রাইট সাইডে ক্লিক করলাম, ক্লিক করে এখানে আবার নেক্সট করে নিলাম। নেক্সট করে এখানে আমি টাইটেল ফাইটেল যা দেওয়ার এখানে সব দিয়ে দেবো। দিয়ে এখানে ভিজিবিলিটি অপশানে ক্লিক করে এখানে শিডিউল অপশানে ক্লিক করবে। এইটা কিন্তু দিদিভাই ধরো 2টোর সময় ভিডিও আপলোড করে, তাহলে এটা 1:30টার সময় তোমাকে আপলোডে বসাতে হবে, 1:30টার সময় পোস্ট করতে হবে, 2টোর সময় শিডিউল করে যেতে হবে। অনেকে কি করো, ওয়াইটি স্টুডিওতে গিয়ে শিডিউল করো, ওয়াইটি স্টুডিওতে গিয়ে শিডিউল করবে না। ঠিক আছে, তো ক্লিক করবে, ক্লিক করে 27 তারিখ, আজকে 27 তারিখ। তো চলো এখন বাজে 2:23, তাহলে আমি আধ ঘন্টা পরে শিডিউল করবো। তাহলে এখন 3টের সময় আমি শিডিউল করবো, আধ ঘন্টা পরে, মানে ধরো তোমার ঘড়িতে যেটা বাজবে তার আধ ঘন্টা পরে। এবার এটা কিন্তু প্রত্যেকদিন এক একটা টাইমে করলে হবে না, পারফেক্ট একটা টাইম তোমাদের চুজ করতে হবে। মানে 2টো মানে দুপুর 2টো এবং 1:30টার সময়তেই তোমাকে কিন্তু ভিডিও আপলোডে বসাতে হবে এবং এখান থেকে কিন্তু শিডিউল করে নিতে হবে। করে ব্যাক করলে এখানে যা টাইটেল দাও, যা হ্যাশট্যাগ দাও তোমরা দিয়ে দেবে। দেওয়ার পরে এইখান থেকে তোমরা আপলোড শটে ক্লিক করে দেবে। অটোমেটিক তোমার যে টাইমটায় তুমি সিলেক্ট করেছো সেই টাইমটা, মানে এখানে ধরো আমি এই টাইমটা সিলেক্ট করেছি, অটোমেটিক কিন্তু আমার এই টাইমটায় ভিডিও পোস্ট হয়ে যাবে, ভিডিও আপলোড হয়ে যাবে, আমাকে কিন্তু আলাদা করে পাবলিক করতে হবে না। ক্লিয়ার? এইভাবেই করো তো? এইভাবেই করে দিদিভাই। ঠিক আছে, তো চলো এবারে মনিটাইজেশনটা কিভাবে করব আমি সেটা তোমাদের দেখিয়ে দিই। তো চলো এখানে ইউটিউব স্টুডিওতে চলে গেলাম। এখানে দেখো হাফ মনিটাইজেশনের অপশান এসছে। আমি তোমাদেরকে কালকে বলেছিলাম না, আর লাগবে না 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার, এখন কিন্তু 500টা সাবস্ক্রাইবার অথবা 3000 ঘন্টা ওয়াচ টাইম অথবা 3 মিলিয়ন ভিউজে কিন্তু ইউটিউব মনিটাইজেশন দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে দিদিভাই হাফ মনিটাইজেশন করবে, এখানে কি কি বেনিফিট পাবে, মেম্বারশিপ বা সুপার থেকে দিদিভাই কিন্তু আর্নিং করতে পারবে। তারপরে যখন এখানে দেখো অলরেডি 4 মিলিয়ন ভিউজে। তোমাদের অনেকেরই একটা প্রশ্ন থাকে যে শর্ট ভিডিও চ্যানেল কি মনিটাইজ হয়? তুমি বলো তো, শর্ট ভিডিও চ্যানেল কি মনিটাইজ হয়? অবশ্যই মনিটাইজ। হ্যাঁ, শর্ট ভিডিও থেকে কি মনিটাইজ ইউটিউব দেয়? ইউটিউব থেকে কি পাওয়া যায়? ইউটিউব থেকে পাওয়া যায়, শর্ট ভিডিও করে। কি করে পাওয়া যায়? ভিউজ কমপ্লিট করে। একটা চ্যানেলে দিদিভাই যেটা 3 মাস কাজ করেছে সেখানে 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট হয়েছে লাস্ট 90 দিনে কমপ্লিট করতে হবে। এখানে দেখে নাও লাস্ট 90 দিনে কমপ্লিট করার অপশান দিয়েছে। ঠিক আছে, এই যে এখানটা তোমরা দেখতে পাচ্ছ লাস্ট 90 দিনে মনিটাইজ করতে হবে, তোমাদের লাস্ট 90 দিনে ভিউজ কমপ্লিট করতে হবে, তবেই কিন্তু মনিটাইজ পাবে। আর এখানে কিন্তু হাফ মনিটাইজেশন হবে যদি লাস্ট 90 দিনে 3 মিলিয়ন ভিউজ হয়, মানে 30 লাখ ভিউজ হয়। আর যদি ফুল মনিটাইজ করতে চাও তাহলে লাস্ট 90 দিনে তোমাদের 1 কোটি ভিউজ আনতে হবে, মানে 10 মিলিয়ন ভিউজ আনতে হবে, তবেই কিন্তু তোমরা মনিটাইজ করতে পারবে। ঠিক আছে, তাছাড়া যদি তোমাদের ভিউজ না কমপ্লিট হয় আরেকটা কি অপশন আছে, তুমি তো আমার ভিডিও দেখো, বলো লাইভ করে ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে, তাও কিন্তু হবে। কিন্তু দিদিভাই কিন্তু লাইভ করেনি, ভিডিও থেকেই কিন্তু ভিউজ কমপ্লিট করে তবেই কিন্তু মনিটাইজ অন করছে। তো চলো দেখিয়ে দিই কিভাবে কি মনিটাইজ করবে। তো চলো এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই নাও বলে অপশন চলে এসছে। অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করবে, এখানে স্টার্ট অপশানে ক্লিক করব। তার আগে আমি দেখে নেবো এটাতে কোনো গুগল অ্যাডসেন্স খোলা আছে কি। খুলেছো কোনো গুগল অ্যাডসেন্স? তো চলো তাও আমি একবার চেক করে নিই, বাই চান্স ভুলবশত খুলে যেতেও পারে। গুগল অ্যাডসেন্স, ঠিক আছে, গুগল অ্যাডসেন্স বলে এখানে সার্চ করব, দেখে নেবো গুগল অ্যাডসেন্স খোলা আছে কি। তো এখানে গুগল অ্যাডসেন্স দেখে নিই অলরেডি, এখানে সাইন ইন করব। তো এখানে ফর পার্সোনাল সিকিউরিটি এগুলো আমি ব্লার করে রাখছি।
তো চলো এক একটা করে মেল আমি এখানে চেক করে করে দেখে নেবো যে কোনো মেল আইডিতে খোলা আছে কি। তো এখানে অনেকগুলো মেল আইডি খোলা আছে, যার জন্য আমি চেক করে দেখে নিলাম যে কোনো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা আছে কি। কোনো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা নেই। আমি সোজা আবার চলে যাব হচ্ছে ইউটিউব স্টুডিওতে। এখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলোকে অ্যাকসেপ্ট করে নেবো, অ্যাকসেপ্ট করবো, জাস্ট চেকবক্সটায় ক্লিক করে অ্যাকসেপ্ট করে নেবে, ঠিক আছে। করার পরে এখানে দেখো তোমাদের এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, সেম আবার ওয়াইটি স্টুডিওতে নিয়ে চলে আসবে। এবারে তোমাদের এটা দেখো রাইট সাইন পড়ে গেল। এরপরে আমাদের কি করতে হবে, সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব, এটাকে স্টার্ট অপশনে ক্লিক করতে হবে, ঠিক আছে। স্টার্ট অপশনে ক্লিক করে নো আই নিড টু ক্রিয়েট ওয়ান করবো, এখানে নেক্সট অপশনে ক্লিক করবো। নেক্সট অপশনে ক্লিক করার পরে এরকম তোমাদের একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে তোমরা তোমাদের অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট দেখতে পাবে। ফর পার্সোনাল সিকিউরিটি এগুলো আমি ব্লার করছি। তো যেটাতে তোমাদের ইউটিউব চ্যানেল আছে সেই জিমেল অ্যাকাউন্টও চুজ করতে পারো, অথবা তোমরা চাইলে নতুন একটা জিমেল অ্যাকাউন্ট বানিয়েও কিন্তু সেই জিমেল অ্যাকাউন্টে তোমরা অ্যাডসেন্স রাখতে পারো, ঠিক আছে। অ্যাজ ইউর চয়েস, তোমাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার সেটা। তো চলো আমি এখানে মেল আইডিটা চুজ করে নিলাম। এরপরে দেখো এখানে আরও একটা ইন্টারফেস নতুন ওপেন হয়ে যাবে। এখান থেকে তোমাদের কান্ট্রি সিলেক্ট করতে দেবে, ঠিক আছে। তোমার কান্ট্রি কি বলো? ইন্ডিয়া। ইন্ডিয়া তো ঠিক। হ্যাঁ। তো চলো এখানে কান্ট্রি সিলেক্ট করে নিলাম, দেখে নিই ইন্ডিয়া কোথায় গেল। এই যে চলে এসছে, তো এই যে ইন্ডিয়া পেয়ে গেলাম। এরপরে দেখো এখানে একটা চেকবক্স আসবে, এই চেকবক্সে তোমাদের ক্লিক করে দিতে হবে, এই চেকবক্সটায় তোমাদের ক্লিক করতে হবে, ঠিক আছে। ক্লিক করার পর এখানে সেট আপ অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করে দেবে। সেট আপ অ্যাকাউন্ট অপশানে ক্লিক করার পর কাস্টমার ইনফরমেশন চাইবে, ঠিক আছে, মানে তোমাদের ডিটেলস চাইবে। তো সেই ডিটেলসটা তোমরা এখানে পুট করে দেবে। তো কোথায় কি দিতে হবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি, দেখে নাও। তো এখানে দেখো কি লেখা আছে, এখানে লেখা আছে অ্যাকাউন্ট টাইপ, এটাকে ইন্ডিভিজুয়াল করবে। তারপর লেখা আছে নেম, নেমে অলরেডি তোমাদের জিমেল অ্যাকাউন্টে যে নামটা দেবে সেই নামটা এখানে শো হবে। তোমাদের আইডিতে মানে ডকুমেন্টসে তোমাদের যে নামটা আছে সেই নামটাই কিন্তু তোমাদের এখানে দিতে হবে, ঠিক আছে। তারপর অ্যাড্রেস লাইন 1-এ আধার কার্ডে বা ভোটার কার্ডে যে নাম অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা পুরো পাই টু পাই কপি করে এখানে লিখে দেবে, ঠিক আছে। তারপরে অ্যাড্রেস লাইন 2-তেও সেম, সেটাকে কপি করে পেস্ট করে দেবে। টাউন অথবা সিটি মানে শহর তোমাদের দেবে। পোস্ট কোড মানে তোমাদের পিন কোড, সেই পিন কোডটা দেবে। তারপর এখানে স্টেট সিলেক্ট করবে, করে এখানটায় সাবমিট করে দেবে, ঠিক আছে। তো চলো সব কমপ্লিট করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো দেখো ফর পার্সোনাল সিকিউরিটি এগুলো আমি কিছু ব্লার করে রাখছি। তো এখানে দেখো স্টেট, স্টেট যেটা হচ্ছে ছত্তিশগড়, দিদিভাই তোমাদের বললাম যে ছত্তিশগড় থেকে এসছেন, তো এখানে ছত্তিশগড় দিয়ে দিলাম স্টেট। তারপরে এখানে কি করতে হবে সব আমি কমপ্লিট করে দিয়েছি। এরপর এখানে কিন্তু সাবমিট অপশানে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। এই সাবমিট অপশানে আমি ক্লিক করে দেবো। তো সাবমিট অপশানে ক্লিক করে দিই, দেখে নাও আমাদের ঠিক ইন্টারফেসটা এইরকম চলে আসবে। তো সাবমিট অপশানে ক্লিক করে দিলাম। তো দেখো এরপর তোমাদের একটা অপশান আসবে যেটা হচ্ছে রিডাইরেক্ট টু ইউটিউব, ঠিক আছে। তো এখানে দেখো রিডাইরেক্ট টু ইউটিউব এই অপশানে তোমাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে তোমরা চলে যাবে হচ্ছে ডিরেক্ট ওয়াইটি স্টুডিওতে। এখানেও কিছু বোঝার জিনিস আছে, তোমাদের সকলকে বলি বারবার একটাই জিনিস। তো এখানে দেখে নিই ওয়াইটি স্টুডিওর আর্ন অপশানে আবার কিন্তু চলে আসবে। এখানে কি করতে হবে, এখানে দেখো এখানে লেখা আছে সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব, ইউর অ্যাকাউন্ট ইজ বিন ক্রিয়েটেড অর অ্যাসোসিয়েটেড, দ্য অ্যাপ্রুভাল অ্যান্ড অ্যাসোসিয়েশন প্রসেস ইউজুয়ালি টেক্স সেভারাল ডেজ বাট ইন সাম কেসেস ইট ক্যান টেক্স 2 or 3 উইক, মানে এটা 1 থেকে 2 দিনের মধ্যেও হয়ে যায়, কিন্তু কিছু কিছু সময় ওদের ওয়ার্কিং ডেজ যখন লেট হয় তখন 2 থেকে 3 সপ্তাহ সময় লাগতে পারে ম্যাক্সিমাম, ঠিক আছে। তার মধ্যেই হয়ে যাবে। যখন এটা কমপ্লিট হবে তখন সেম এখানে যেরকম রাইট সাইন পড়েছে এখানটাও সেরকম রাইট সাইন পড়বে। তারপরে ওরা রিভিউ করবে, রিভিউ করার পরে এটাও রাইট সাইন পড়বে, ঠিক আছে। রাইট সাইন পড়ার পরে তোমাদের ইন্টারফেসটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। এখানে কি আসবে, ওয়াচ পেজেস অ্যাড, শর্ট ফিড অ্যাড, যদি হাফ মনিটাইজেশন না হয়, যদি ফুল মনিটাইজ হয়, ওয়াচ পেজেস অ্যাড, শর্ট ফিড অ্যাড, মেম্বারশিপ, সুপার, সেগুলো সব চলে আসবে, ঠিক আছে। আর যেহেতু এটা হাফ মনিটাইজ হয়েছে তখন সুপার এবং মেম্বারশিপ এগুলো সব টার্ন অন করতে হবে। টার্ন অন করার পরে তবেই কিন্তু ইনকাম করতে পারবে, ঠিক আছে, তার আগে কিন্তু করতে পারবে না। তো যাই হোক, আশা করছি ভিডিওটা ভালো লাগলো এবং যা যা ডিটেলস আমি তোমাদের বললাম, এবং এই দিদিভাইয়ের চ্যানেলটা যদি তোমরা ফলো করো এবং ফলো করলে বুঝতে পারবে যে কীভাবে একটা ডান্স চ্যানেল গ্রো করতে হয়, দিদিভাইকে দেখে তোমরা কিন্তু শিখতে পারবে। দুটো চ্যানেল, একটা নয় দুটো চ্যানেল, একটা 3 মাসে মনিটাইজ করলো, একটা 1.5 মাসে মনিটাইজ করলো, এখানে লাইভ, ঠিক আছে, এবং শর্ট চ্যানেলও মনিটাইজ হয়। তো যাই হোক, আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর সবশেষে বলবো দিদিভাই তোমার চ্যানেলে তুমি যদি কিছু বলতে চাও তুমি বলতে পারো। আমার চ্যানেলের নাম শ্রাবণী অফিসিয়াল, তো সবাই চ্যানেলটা একটু দেখো। আরেকটা ডান্সের ভিডিও আরেকটা বলে দাও। শ্রাবণী ধারা অফিসিয়াল। আর আজকে আরো একটা নতুন চ্যানেল খুললো, সেই চ্যানেলটার নাম কি? রোহান অফিসিয়াল। রোহান অফিসিয়াল, আমার ছেলের নামে চ্যানেল। হ্যাঁ, তোমরা চাইলে চ্যানেলগুলো ভিজিট করতে পারো। দিদিভাই কিরকম কাজ করছে, কিভাবে তোমরাও কাজ করবে, দিদিভাইয়ের কাছ থেকে অনেকটাই কিন্তু তোমরা কি বলবো মোটিভেশন নিতে পারো, মোটিভেটেড হতে পারো, ঠিক আছে। তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি, কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। তোমার আসতে কোনো সমস্যা হয়নি তো? না, আসতে কোনো সমস্যা হয়নি। তো অনেকদিন থেকেই ভাবছিলাম যে দিদিভাইয়ের কাছে আসবো, সেটিং এসিও করবো, তো ফাইনালি আজ আসতে পারলাম, এসে মনিটাইজও করে নিয়ে যেতে পারলে। তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি, কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রাখো, নিজের পরিবারের খেয়াল রাখো, আর আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো টাটা।